সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো চা বসিয়েছি, এবারে চা নিয়ে চলো তোমাদের সাথে গল্প করবো। চায়ে দিয়ে দিয়েছি চিনি, এবার একটু আদা দিয়ে দিচ্ছি। এই বৃষ্টি হচ্ছে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে, একটু আদা দিয়ে চা খাই। চলো চা খেতে খেতে গল্প করবো, অনেকদিন ভিডিও করা হয়নি, শরীরটা ভালো ছিল না। তারপরে দুটো তিনটে ভিডিও ছিল বলে আর করিনি। ঢেলে নিই। একটু আদা দিয়ে সকালবেলা চা খেলে ভালো লাগে। আমি একটু আদা দিয়ে চা খেতে ভালোবাসি। লাল চা যখন খাই তখন একটু আদা দিয়েই খাই, সবসময় হয় না, কোনো সময় খাই। চলো হয়ে গেছে, এবারে চা নিয়ে চলো তোমাদের সাথে গল্প করবো। তাই বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা আশীর্বাদ। চলো এখন এই চা খেয়ে তারপরে সংসারে কাজে লাগি। সকালের বাসি কাজ হয়ে গেছে, এবার আনাজ কুটবো, কুটে রান্নার দিকে যাব। চাটা খেয়ে নিই আগে, চা না খেলে তো এনার্জি পাবো না। দেখো আজকে মোচা রান্না করব। এই যে মোচা ছাড়িয়ে নিচ্ছি, একটু হাতে ময়দা লাগিয়ে নিয়েছি, তাহলে আঠাগুলো লাগবে না। এটা এই ভালো করে করে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কেটে রান্না করবো। আজকে অন্যরকম করে করব, দেখবে কিভাবে করব। নিরামিষ খেয়েছি, চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, আজকে অন্যরকম করে খাবো। আমি কিভাবে করব দেখবে তোমরা। চলো এগুলোকে গুছিয়ে কেটে নিই, তারপরে আবার আসছি। মোচা কেটে দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি হলুদ নুন দিয়ে। মোচাটা সেদ্ধ হয়ে যাক, তারপরে মোচাটা রান্না করব। এটা সেদ্ধ হোক, ঢাকা দিয়ে রাখি। সেদ্ধ হোক এটা আস্তে আস্তে। হ্যাঁ দেখো কি বলেছি না, যে একটু মোচাটা অন্যরকম করে রান্না করবো। দেখো চিকেন একটু নুন আর ভিনেগার দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি, পরে এটা ধুয়ে রান্না করব। আর দেখো রেডি করে নিয়েছি রসুন, পেঁয়াজটা এখনও কুচো হয়নি, ছাড়িয়ে রেখেছি আলু। আর এই যে দেখো আজকে আমরা চাটনি করব। আমরা কেটে কুটে নিয়েছি, অল্প কেটেছি, আর তিনটে কাটা বাকি আছে, কেটে নেবো। তো চলো সঙ্গে থাকো। ডাল সিদ্ধ হয়ে গেছে, এই দেখো 5 মিশানো ডাল, সব রকম 5 রকমের ডাল আছে এর মধ্যে মিশানো। আর এই দেখো ভাতও হয়ে গেছে। চিকেনটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, মোচার মধ্যে দেবো তো, বড় বড় হলে ভালো হবে না। তো ছোট ছোট করে কেটে একটু ভিনিগার আর নুন মাখিয়ে রেখেছি, তারপরে এটা ধুয়ে রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এই যে আলুটা ভেজে নেবো এখন একটু হলুদ নুন দিয়ে। আলু দিয়ে চিকেনের কিমা দিয়ে রান্না করব মোচাটা। তো এটা আমি নিজের আইডিয়াতে করছি, কেমন হবে জানি না, খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে। মোচাটা সেদ্ধ হয়ে গেছে দেখো, এবার একটু পাটায় ঘষে নিব। এই খুব ভালো করে ঘষবো না, আলতু আলতু পাবে, নাহলে এগুলো মিশবে না, হাত দিয়ে চটকালেও মিশে না। ওই জন্য আমি একটু পাটায় ঘষে নিই, খেতেও টেস্ট হয়। একটু হলুদ নুন দিয়েছি, এবার এই হলুদ নুন দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নেবো। এটা ভাজা হতে থাক, আমি ওদিকটা ওই মোচাটা একটু ঘষে নিই পাটার মধ্যে। তোমরা মিক্সিতেও করতে পারো, আমি পাটায় করে নিই, আলতোভাবে একটু ঘষে নেবো। লাল করে ভেজে নিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি। এই দেখো এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রসুন বাটা আদা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষে নেবো। তারপরে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেনটা ধুয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিল। আমি ভিনেগারের জন্য টক লাগবে, ওই জন্য ধুয়ে নিয়েছি। এবারে ভালো করে কষে নেবো। তাহলে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন। এর মধ্যে দেখো
জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন দিয়ে দিচ্ছি সব। ভালো করে কষবো, কষে নিয়ে তারপরে মোচাটা দেবো। চিকেনটা দিয়ে কষানো হয়ে গেছে, দেখো মোচাটা দিয়ে দিচ্ছি। মোচাটা দিয়ে একটু কষিয়ে তারপরে জল দেবো। সেই মোচা সেদ্ধ করেছি জলটা ওইটাই দেবো। আর লাগলে একটু আলাদা করে একটু প্লেন জল দেবো যদি লাগে। তা আমি মোচা সেদ্ধতে খুব একটা জল দিইনি। চলো ভালো করে কষিয়ে নিই। একটু নুন দিতে মিষ্টি দিতে হবে, গরম মশলা দিতে হবে। এটা খেয়ে দেখবে এরকম করে। আমি নিজের আইডিয়াতে করছি, মনে হচ্ছে ভালো হবে। কেন করছি সেটাও বলছি তোমাদেরকে। আমার ছেলে নিরামিষ খুব একটা পছন্দ না, মাছ খুব একটা ভালোবাসে না, একটু ডিম নাহলে একটু মাংস এইসব চিকেন টিকেন দিলে পছন্দ করে, চিকেন হোক মটন হোক। তো ওর জন্য আমি এই বুদ্ধিটা করে রান্না করছি। এখন যদি আমি এটা না করতাম তাহলে ডিমের একটা অমলেট করে দিতে হতো, যার জন্য এটা আমি বুদ্ধি করে করছি, নিজের আইডিয়াতে করছি। চলো এবারে জল দিয়ে দেবো। চলো এটা কষানো হয়ে গেছে, এটা মোচা সেদ্ধ করে জলটা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দেবো। তারপরে নামানোর আগে একটু গরম মশলা দিব আর একটু মিষ্টি দেবো। এটা এখন ঢাকা দিয়ে দিই। যে মনে হচ্ছে লাগবে না, যদি আলুটা কম সেদ্ধ হয়ে থাকে তাহলে লাগতে পারে। মনে হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে, আমি খুব লাল করে ভেজেছি। চলো মোচা ঘন্টাটা হয়ে গেছে, চিকেনটা আমি দেখেছি সেদ্ধ হয়ে গেছে। এই দেখো একটু ঘি দিলাম, একটু গরম মশলা আর এই যে চিনি দিয়ে দিলাম। চিনি আমার ছেলে পছন্দ করে না, অল্প তাও দিয়েছি আমি, ব্যালেন্স হবে ওই জন্য দেওয়া। চলো আমার মোচাটা হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। আশা করছি খেতে ভালো হবে, তোমরা রান্না করে দেখবে। একটা ইউনিক রান্না আমি নিজের আইডিয়া করে করলাম, তোমরা করবে, করে আমাকে কমেন্টে জানাবে। এইভাবে করলে মোচা বেশি লাগবে না, অল্প মোচা দিলেই হবে। আমি একটা মোচা 3 দিন খাচ্ছি, বড় মোচা এনেছিল, ভেতরটা রয়েছে করিনি। আমি এতক্ষণ ধরে বসে ছাড়াতেও পারি না, কোমর ব্যথা করে, ওই জন্য রেখে দিয়েছি। চলো মোচাটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। ডালটা ফোড়ন দেব। এই দেখো কাঁচা লঙ্কা কুচি, আগে তেল দিয়েছি, একটু জিরে দিয়েছি, সাদা জিরে, তারপরে পেঁয়াজ, রসুন কুচি, আদার কুচি, লঙ্কার কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করবো। তারপরে ফোড়ন দিয়ে দেবো। এটা 5 মিশালের ডাল, এরকম করে খেলে ভালো লাগে। ডালটাকে ফুটিয়ে নিচ্ছি, এবারে ফোড়ন দিয়ে দেবো। একটু জিরের গুঁড়ো দিয়েছি, এবারে ফোড়ন দিয়ে দেবো। হয়ে গেছে ভালো। চলো এর মধ্যে কি কি ডাল আছে বলো তো? মাটিকালের ডাল, ছোলার ডাল, মটর ডাল, অরহর ডাল, মুসুর ডাল, মুগ ডালও আছে, 5-6 রকমের ডাল আছে। এইভাবে গাঢ় করে করলে এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে। দেখো কতটা গাঢ় হয়েছে। এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। খুব টেস্টি ডাল এটা, আর খুব প্রোটিন এই ডালটাতে। চলো ডালটা এখন নামিয়ে দেবো। এখন আমরা চাটনিটা করব, হয়ে যাবে। চলো আজকে রান্না কি কি রান্না হয়েছে দেখাই তোমাদের। এই দেখো 5 মিশালি ডাল হয়েছে, চিকেন দিয়ে মোচা ঘন্ট হয়েছে, চিকেন দিয়ে আলু দিয়ে, আমরা চাটনি হয়েছে সর্ষে ফোড়ন দিয়ে, আর এই ভাত হয়েছে। আজকে দুপুরবেলা এই মেনু। চলো আবার চান টান করে পুজো করে আবার আসছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। লাঞ্চের থালাটা দেখো আজকে দুপুরবেলার। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কী করতে হয়, একটা ঘন্টি আসবে, সাবস্ক্রাইব করার পর একটা ঘন্টি আসবে, ঘন্টিটা টিপে দেবে, অল বলে একটা লেখা আসবে, সেটা টিপে দেবে। আর আমার অল নোটিফিকেশান, আমার ভিডিওগুলো প্রত্যেকদিন তোমাদের কাছে চলে যাবে। আর তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো। আবার একটা অন্য ভিডিও নিয়ে আবার আসছি। বাই।